হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দুদিন দেখো ভিডিও আনতে পারিনি, কারণ আমার গালে মানে মাড়ির মধ্যে ফুলে গেছে। তো দাঁত হচ্ছে আক্কেল দাঁত বলে যাকে, তো মাড়িটা ফুলে গেছে, কথা বলতে পারছিলাম না, এর জন্য আর কি। আজকে নিয়ে 3 দিন হচ্ছে। তো দেখো আমি ভাবলাম ভিডিও তো বানাতে হবে, 2 দিন থেকে তো ভিডিও দেইনি, তার জন্য আজকে ভিডিও নিয়ে চলে আসছি। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ছেলেকে খাওয়ায়, তারপর এখানে বিছনা গোছাবো। 1 সপ্তাহ এগুলো চাদর উঠাইনি, তো চাদরটা উঠাবো। কারণ কি এই কদিন যে লাগাতার বৃষ্টি, তার জন্য কিছু ধোয়া কাচা হচ্ছে না। আর এই গালটা দেখো, ঠিক এই গালটা দেখো, মনে হচ্ছে কি মুখে পান দিয়েছি, কিন্তু মুখে পান না, ওটা আমার ফুলে গেছে, পুরো ব্যথা। তো আমি বিছনাটা এখন তুলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর হ্যাঁ, তোমাদেরকে ভিডিওটা এন্ট্রি দিতে ভুলেই গেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি বি ব্লগ, তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি বিছনাটা এখন গোছাবো। আমার ছেলে বলতেছে দাও আমি পেরে দিই, আমার কষ্টটা বুঝছে, বলছে তোমার গালে ব্যথা, আমি আমি চাদরটা পেরে দিই। তো ও চাদরটা দেখো ঠিক করে দিচ্ছে ওই সাইডগুলো। তো আমি বললাম থাক পাপা, তুমি পারবা না, বলে কি তুমি চুপ করে থাকো, আমি পারবো। তো দেখো ও বুঝছে যে মার কত ব্যথা। আমি সারা রাত ঘুমাতে পারি না, উঠে উঠে বারবার বসি শুই। আর গালে এটা ব্যথা না, কান মাথা গলা সব ব্যথা করছে। তো দেখো বিছনা গোছা হয়ে গেছে, এখন আমার ছেলে নিজেই বই নিয়ে বসছে। আজকে বই পড়াতেও বসতে বলিনি, ওকে বললাম যে লিখবা, বলছে হ্যাঁ অবশ্যই লিখবো, লিখবো না কেন। তারপরে ও নিজেই বইয়ের ব্যাগটা নিয়ে বই পড়তে বসে গেছে। আর এখানে দেখো এগুলো আমি আজকে ধুবো, না শুকালেও কিছু করার নেই, ধুতে তো হবেই। তো আমি দেখো বাইরে তো বৃষ্টি পড়ছে এখনও, তো আমার স্নান টান হয়ে গেছে, রান্না চাপিয়েছি। দাঁতের ব্যথা, বেশি কথা বলতে পারছি না, তোমরা কেউ কিছু মনে করো না, 2 দিন থেকে তো ভিডিও দিতেই পারিনি। আর দেখো আমার ছেলে এখানে নাচ করছে, দেখছো ও ঠাকুর দাদা গান বাজাচ্ছে আর ও নাচতেছে। দেখো ওর হোমওয়ার্ক করা হয়ে গেছে, কিন্তু আমি একটা খাতা আর পেন দিয়েছি যাতে ও বাইরে বৃষ্টিতে না ভেজে দুষ্টুমি না করে, এই জন্য ঘরে দিয়েছি লিখতে। আর ও লেখা ছেড়ে ও দেখো ডান্স করছে। এটা কোনো ডান্স, ভালো করে ডান্স করো। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। আর বাইরেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এর আগে জল চলে আসছিলো বাড়িতে উঠান অবধি। তো আজকে দেখো এত বৃষ্টি, সারাদিন সারা রাত থেকে তো বৃষ্টি পড়ছেই। এখন জানি না বাড়িতে আবার জল চলে আসে নাকি, তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিই। আর তোমাদেরকে দেখাবো একটু পরে বাইরের রাস্তাটা, দেখো জল কতটা এসেছে। তো দেখতে দেখো নদীতে জল অনেক হয়েছিল, এখন কমে গেছে প্রায়। ওই চেম্বারগুলো দেখতে পাচ্ছ, চেম্বারগুলো ডুবা ছিল, মানে ডুবে গেছিলো। তারপর পরশুদিন রাতে তো জল উঠোনে চলে আসছে, কালকে আবার সকালে দেখি উঠোনে জল চলে আসছে। মানে বৃষ্টি যদি সারাদিন হয় তো বাড়িতে এটাই অসুবিধা যে বাড়িতে জল ঢুকবে, তারপরে ঘর রাস্তা এগুলো সব কাদো কাদো হয়ে যায়। দেখো গলিটা এখনও জল জল আছে, জল এই দেওয়ালের যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা পর্যন্ত জল হয়েছিল। এত বৃষ্টি পড়লে হবে, আর ভালো লাগে না এত বৃষ্টি পড়ে। তো দেখো আমি ছেলেকে নিতে আসছি, তো ছেলে এখন আমার সাথে যাবে, টিউশন ছুটি হয়ে গেছে, বসেছিল আমার জন্য। আমি আসতে লেট করে ফেললাম, কারণ বাড়িতে রান্না বান্না করলাম। ওকে প্রথমে দিয়ে এসে অর্ধেক রান্না করে ওকে দিতে আসি, তারপর আবার যেয়ে অর্ধেক রান্না করলাম, অনেক কাপড় ধুলাম, কাপড় টাপড় ধুয়ে এখন আমি ওকে নিয়ে যাচ্ছি বাড়িতে, নিয়ে যেয়ে খাওয়া দাওয়া করাবো, ওরে ঘুম পাড়াবো। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এখানে আমার ননদ বলছিল বৌদি কোথায় যাচ্ছ, তো ওর সাথেই তাই আমি আর কি মারছিলাম যে বাড়ি যাচ্ছি। তো ও আমাকে ডাকছে, ওর কাছে একটু যাবো, তোমরা দেখতেই পাবে ওকে এখনই। তো ওই দেখো এইখানে হলো মোমো বিক্রি করে, ওর হলো একটা বান্ধবী মানে দাদা, তো এই মোমো ওরা বানাচ্ছে। তো আমি ওকে এক নজর শুধু দেখালাম, ওকে দেখে বললাম আমরা বাড়ি গেলাম। দেখো এখানে মাঠে যখন নদীতে জল আসে পুরো ভরে যায়, তখন এই মাঠটা কিন্তু ও কত অবধি হবে,
কোমরের কাছাকাছি হয়ে যাবে জল, এত জল হয়ে যায়। তারপর বাড়িতে ঢুকে যায় ওই সব জল, ড্রেনের জল বলো নদীর জল বলো সব এক হয়ে যায়। তো এখন একে আমি বাড়িতে নিয়ে যাব। ও দেখো আগে আগে চলে যাচ্ছে বাড়িতে। দাঁতের ব্যথায় কথা বলতে পারছে না, তবুও বলছি। দেখতে পেলে নদী পুরো ভরে গেছে, তো কিছু করার নেই, বৃষ্টি হতে আছে। অনেকগুলো কাপড় ধুয়েছি, কাপড়গুলো শুকাবে কিনা তার কোনো ঠিক নাই। শুকাবে তো না, এই জন্য ফ্যান চালানো যাতে কাপড়গুলো শুকোয়। খাটে সেটি করে দেওয়া, শুকাবে কিনা জানি না। আর একে দেখো প্রাইভেট থেকে এসে নাচ করছে। নাচ হলো। আর একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তো এখন মোকার মতো বাই বাই করছি। বাই বাই করে দাও, ভালো করে বলো। 4 এটা 3 না, বলো বাই বাই করে দাও। মুখে কি আওয়াজ নেই, জোরে বলো বাই বাই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।